ডিয়ার ফ্রেন্ডস, গুপ্তির একটা ভিডিও ইউটিউব সাজেশানে এসেছিল, ভেতরটা দেখেনি, টাইটেলই যথেষ্ট। কালকে গুপ্তির একটা ভিডিও 4 লাইন দেখেছিলাম। এই নোংরা মেয়ে ছেলেকে নিয়ে কথা বলতে গেলে না, এর হাঁড়ির যেমন একটি ভাত টিপলে পুরো হাঁড়ির ভাত হয়েছে কিনা বোঝা যায়, এই নোংরা মেয়ে ছেলেটাকে নিয়ে কথা বলতে গেলে 4টে লাইন বা টাইটেলই যথেষ্ট, পুরো নোংরাটা ঘাঁটার দরকার হয় না। কালকে একটি ভিডিওতে বলছে মিসেস ওয়াইটির নাম করে যে আমরা ওকে এত ভালোবাসি, এত ভালোবাসি। হ্যাঁ, ভুলও করেছে, এটা না বললে তো উপায় নেই, কারণ টিনার এগেনস্টে মোর্চা খুলে বসে আছে, বুঝতে পারছো তো। সুতপা যেদিকে যাবে তার অপোজিটে যেতে হবে, না হলে ভিউ হবে কি করে। আর এরা তো সব ইউটিউব থেকে খায়, বুঝতে পারছো। এরা প্রতিবাদ কিছু করে না, এরা ভার্চুয়ালি ইউটিউব থেকে পয়সা কামায়, সেই পয়সা খায়, বুঝতে পারছো। খাদ্যবস্তু বাসস্থানে টান পড়ে যাবে সুতপা না থাকলে। তো সঙ্গে সঙ্গে বলতে এসছে যে মিসেস ওয়াইটিকে আমরা এত ভালোবাসি, এত ভালোবাসি। হ্যাঁ, ও ভুল করেছে, কিন্তু সেই ভুলটা প্রতি মুহূর্তে মনে করিয়ে দিয়ে বেঁচে খাচ্ছে কে? সুতপার কথা বলছে। সে মানুষটা ফিল্ডে নেই, তবু তার পেছন ছাড়তে পারছে না। যাই হোক, মিসেস ওয়াইটি ভুল করেছে, কিন্তু সেই ভুলটা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেওয়ার দরকার কি? তার মানে সেটা কিন্তু বেঁচে খাওয়া। আচ্ছা, তাই কি পরিমাণ দোগলা এই বয়সে, 72 বছর বয়স, মানে কবরে পা লটকে আছে এই নোংরা মেয়ে ছেলেটার। তবে একে বোধহয় যমদূত নিতে ভয় পায়, বলে এত নোংরা নরকেও ঠাঁই হবে না, নরক নোংরা হয়ে যাবে, বুঝলে তো। মিসেস ওয়াইটি নাকি ভুল করেছে, সেটা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেওয়া মানে বেঁচে খাওয়া। তাহলে টিনা টিনা কি করেছে? মিসেস ওয়াইটি তো হাত পার করে দিয়েছে, লিমিট পার করে দিয়েছে। পরকীয়ার নাম করে চ্যানেল চমকাতে গিয়ে, চ্যানেল গ্রো করাতে গিয়ে সে একজনের বাড়িতে থেকেছে, নিজের বাড়ি ছেড়ে চলে গেছে, অনেক কাণ্ড করেছে। সে বলতে গেলে মানে সাতকাহন হয়ে যায়। গল্প জগজাহির সবার জানা, সে গল্প আমি রিপিট করছি না। এই মেয়ে ছেলেটা আজকে 4 লাখি চ্যানেলের কমিউনিটি পাওয়ার জন্যে মিসেস ওয়াইটিকে কি পরিমাণ তেল দিচ্ছে। আমরা ওকে ভালোবাসি, ওর ভুলটা মনে করিয়ে দেব না, তো ওকে সাপোর্ট করতে গেলে তাহলে টিনার ভুলকে তুই ভুল বলিস কি করে? টিনা তো মাত্র হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, তাই না? ওর পরকীয়া, সম্পূর্ণ পরকীয়া করে ও চলে এসছে, একজনের বাড়িতে থেকেছে, তার হাতে সিঁদুর পড়েছে, সে সিঁদুর মুছিয়ে দেয়া নিয়ে মদ খেয়ে লাইভ করেছে। এত কাণ্ড করার পরেও সেটা তার ভুল। আর টিনা একটা বাচ্চা মেয়ে, শাশুড়ি দ্বারা প্রতারিত হয়ে, স্বামী দ্বারা পীড়িতা হয়ে সে একটু হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, হাত জোড়ো করে ক্ষমা চেয়ে ফিরে আসতে চেয়েছিল। এরা দায়িত্ব নিয়েও সংসারটা ভেঙে দিয়েছে, কি না পরকীয়া করেছে। মিসেস ওয়াইটিকে ভালোবাসে, তাহলে টিনাকে কন্টেন্ট করে কি করে নেগেটিভভাবে? টিনাকে বাজে কথা বলে কি করে? তাহলে এই 72 বুড়ির দোগলাম ওটা কি চোখে আঙুল দিয়ে আমি বুঝিয়ে দিতে পারলাম? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আমি যেটা বলতে চাইছি সেই পয়েন্টটা কি আপনারা বুঝতে পারছেন? যে পরকীয়া ব্যাপারটার এগেনস্টে এরা নাকি মোর্চা খুলেছে। যেমন ওই চুল্লু, তেমনি তার পোষা দালাল, তেমনি এই সমস্ত পাতানো দিদিরা। চুল্লু বউকে বেঁচে খাচ্ছে 5 মাস ধরে, 6 মাস ধরে, আর এই নোংরা 72 বুড়িটা সেই চুল্লুকে সাপোর্ট করছে। মিসেস ওয়াইটির ভুলটা মনে করিয়ে দেয়া ভিডিওর মাধ্যমে সেটাকে বেঁচে খাওয়া বলে, তাই তো, যেটা সুতপা করছে। কারণ সুতপাকে আঁচড়াচ্ছে প্রতি মুহূর্তে। মিসেস ওয়াইটিরও ভাইরাল হবার জন্য সুতপা ছাড়া গতি নেই। সুতপাকে আঁচড়েছে, ও তার জবাব দিয়েছে, এটা কিন্তু মিসেস ওয়াইটি চাইছে। কিন্তু এই গুপ্তি 72 তো বুদ্ধি তো হাঁটুতেও নয়, এর বুদ্ধি গোড়ালিতে, কিংবা বুঝেও এরা নোংরামো করে। তো যাই হোক, এই নোংরা মহিলা সুতপার পেছনে লেগে লেগে অন্য সংস্থান করে নিজের। তো সুতপাকে আঁচড়াচ্ছে তো ইচ্ছে করে মিসেস ওয়াইটি, সেকেন্ড টাইম ভাইরাল হবার জন্য। ফার্স্ট টাইম যা কাণ্ড করেছে সেই রাস্তায় গিয়ে তো ওর আর উপায় নেই, কারণ সেই রাস্তার একদম শেষ অবধি দেখে এসছে, নরকের শেষ দ্বার অবধি ও খুলে দিয়ে এসছে, বুঝতে পারছো তো। এইবার পরকীয়া করে যদি ও আবার চ্যানেল গ্রো করতে চায়, সেটা আর খাবে না দর্শক। এবার নতুন ভাবে ভাইরাল হওয়ার কি উপায়? সুতোবার পেছনে লাগো, বুঝতে পারছো। এবার ও তো ইচ্ছে করে এমনভাবে সুতপাকে কামড়ায় যাতে সুতপা ওকে নিয়ে কন্টেন্ট করে, সেটা আমরা কল রেকর্ডেও শুনেছি, সেটা ও নিজেও জানে, এবং সে ওপেনলি বলে যে আমি চাই আমাকে নিয়ে লোকে নোংরাভাবে কন্টেন্ট করুক, তবেই তো আমি ভাইরাল হবো, এটা ও বলে। তাই গুপ্তি বলছে যে
মিসেস ওয়াইটির ভুলটা মনে করিয়ে দেয়া মানে তাকে বেঁচে খাওয়া। তাই চুল্লু কী করছে 5 মাস ধরে? নোংরামো করছে, নোংরামো করছে, 24 ঘন্টা চা খেলেও নোংরামো করছে। বেড়াল বাচ্চা দেখালে এরা কেঁদে মারা যাচ্ছে, কারণ ওই বেড়াল বাচ্চা দেখালেও টিনার চ্যানেলে প্রায় 1 লাখের উপর ভিউ হয়। এ তো নিজের বাচ্চা দেখিয়ে দেখিয়ে বাচ্চা বেঁচে খাচ্ছে। বাচ্চাটার কি হার্ডলি ক্লিকে চেহারা হয়েছে। ঠাকুমা যে খেতে দেয় না সেটা বোঝাই যায় বাচ্চাটাকে দেখে। তো যাই হোক, গুপ্তিকাল বলছে এই 3টে লাইনই শুনেছি, 3টে লাইনই যথেষ্ট। আমরা ওকে এত ভালোবাসি, মানে একেবারে তেল মাখানোর যে প্রক্রিয়া সেটা একবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কি পরিমাণ তেল মাখাচ্ছে। যদি 4 লাখের চ্যানেলটা দয়া করে এই বাহাত্তরি বুড়িটাকে একটু কমিউনিটি দেয়। আমরা ওকে এত ভালোবাসি, ও ওকে ভালোবাসে, অথচ টিনাকে বলছে যে তুই পরকিয়া করেছিস। সে লোকের বাড়িতে থেকে এসছে গিয়ে, আর টিনা মাত্র একটু হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, সেটা সে ভুলে যেতে রাজি ছিল। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে মিসেস ওয়াইটি ভুল করেছে সেটা মনে করে দেওয়া মানে বেঁচে খাওয়া। আর টিনাকে যে প্রতি মুহূর্তে পরকিয়া করেছিস, তারপরে অমুকের কমেন্ট পিন করেছিস, এগুলো বলা হচ্ছে, এগুলো কি করা? এগুলো বেঁচে খাওয়া নয়। সেই চুল্লু 6 মাস ধরে বউ বেঁচে খাচ্ছে, এখনও খাচ্ছে। এখন তো সে সিন্ডিকেটের রাজা, এখনও কিন্তু টিনার পেছনে লাগতে সে ছাড়ে না। 1000 রকম কেসে তাকে ফাঁসিয়ে রেখেছে। কিছু কিছু জানা থাকলেও ওই বাংলাদেশি কুলাঙ্গারের মতো তো আমরা বলবো না যে সিআইডি হয়েছে। সিআইডি কিন্তু প্রুফ ছাড়া কিছু বলে না। তো যাই হোক, এরা যখন মরবে না তখন উঠে আসার কোনো রাস্তা পাবে না। এদের চ্যানেলে যখন ঘাত পড়বে তখন তার কোনো তোড় থাকবে না। গুপ্তি শুনেছি একবার নাকি চ্যানেল উড়ে গেছিল। তো যাই হোক, কত বড় দোগলা দেখলে। মিসেস ওয়াইটিকে ভালোবাসে, সে পরক্রিয়া করুক, নিজ ক্রিয়া করুক আর গুপ্তি ক্রিয়া করুক, যাই করুক, কারণ 4 লাখই চ্যানেল, ওর কমিউনিটি চাই, বুঝতে পারছো? মিসেস ওয়াইটিকে ভালোবাসে। গেমটা বুঝছো? আমিও 5 মাস ধরে এই কন্ট্রোভার্সি লাইনে আছি, এবার গেমটা আমিও এবার ধরতে পেরেছি, বুঝতে পারছো তো? গেমটাই হচ্ছে যে মিসেস ওয়াইটিকে তেল মাখিয়ে কমিউনিটিতে ওঠা, আর তার ভুলটা মনে করিয়ে দিলে তাকে বেঁচে খাওয়া হয়। আর টিনাকে যে প্রতি মুহূর্তে তুই এই করেছিস ওই করেছিস বলছিস, সেটা বেঁচে খাওয়া নয়, সেটা কি? সেটা কি পুজো করা হচ্ছে? আচ্ছা, আজকে বলছে বেড়াল বাচ্চার প্রতি তোর কি মায়া, আর তোর নিজের সন্তানের প্রতি মায়া নেই। অ্যাকচুয়ালি ওই জায়গাটাতে খোঁচাচ্ছে। ওরা খুব ভালো করে জানে টিনা উত্তর দেবে না বা দিতে পারবে না, কোনো রকম বাধা তো আছে। ডিয়ার ফ্রেন্ডস, ল নিয়ে কথা নাই বললাম, কিন্তু তোমরা একটু লজিক দিয়ে ভাবো, টিনা কেন বলছে না? বাচ্চাটার ওপর তো পুরো তার অধিকার আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, এবং সেই কারণকে আমি সম্মান করি। যে কারণের জন্যই মেয়েটা চুপ করে আছে, কারণ মায়ের থেকে তো মাসির দরদ বেশি হয় না। টিনার বাচ্চাটা এদের কাছে কন্টেন্ট মাত্র, এমনকি তার বাপের কাছেও একটা কন্টেন্ট, একটা রোজগার করার উপায়। কারণ ওই সন্তানটি যদি মেয়ের সন্তান হতো, ওর বাপ দুধ করে তাড়িয়ে দিত। ঠিক যেমন তার মা তার বড় দিদিকে তাড়িয়ে দিয়েছে, প্রথমে তো দুধ না খাইয়ে মেরে ফেলতে গেছিলো, তারপর দুধ করে তাড়িয়ে দিয়েছে। এবং দিদা আশ্রয় দিয়েছে বলে দিদার পারলৌকিক কাজে ভালোভাবে অংশগ্রহণ করেনি। এরা কি করছে দেখো, টিনার ব্লগে গিয়ে দেখতে পাবে। এই নিয়ে আমার আলাদা ভিডিও করার ইচ্ছে ছিল, যে টিনার বাবা কিরকম স্পন্টেনিয়াসলি বললেন বলো তো, যখন দুষ্টু কাঁদছে যে মা বলে ডাকার লোকটাই চলে গেল, তখন টিনার বাবা কি বললেন, মা নেই তো কি হয়েছে, তুই চিন্তা করছিস কেন, বৌদি আছে তো, বৌদি মায়ের মতন। নিজের স্ত্রীর প্রতি কী পরিমাণ কনফিডেন্স, দুষ্টু বলে মেয়েটার প্রতি কী পরিমাণ স্নেহ, পিতৃস্নেহ। একে বলে পারিবারিক বন্ধন। আর এদের বাড়িতে দেখো, নিজের মেয়েকেই দূর করে তাড়িয়ে দিচ্ছে, সেই ব্লগারকেই গুপ্তি সাপোর্ট করে। কি পরিমাণ দোগলা এরা, বুঝতে পারছো? টিনার ভিডিওকে গ্রিল করতে গিয়ে, রোস্ট করতে গিয়ে একটা লাইন দিয়েছে, মানে ভিডিওটা পুরো দেখিনি, যে তুই বেড়াল বাচ্চা দেখা, আমরা তোর বাচ্চা দেখাবো। কারণ বাচ্চা না দেখালে আমাদের তো পেট চলবে না। টিনার কিন্তু নিজের বাচ্চাটা শুধু সন্তান প্রতিপালন করার জন্যে দরকার, নিজের চ্যানেল গ্রো করার জন্য দরকার নেই। নিজের চ্যানেল গ্রো করার জন্যে একাই 100, বেড়াল বাচ্চা দেখালেও তার যা ভিউ হয় সেটাই চুল্লুদার ভিউয়ের 3 গুণ, শুধু বেড়াল বাচ্চা দেখিয়ে। চুল্লুদা 5 মাস ধরে নিজের বাচ্চা বেঁচে খাচ্ছে। তো যাই হোক, তাহলে গুপ্তি বাহাত্তরির দোগলামোটা বুঝতে পারলে?
কত বড় দোগলা হলে এই মানুষটা এইভাবে কথা বলতে পারে? নারীদের ভূষণই হচ্ছে লজ্জা। অন্য পুরুষের কাছে দেহ বিক্রি করেছে, অথচ মিসেস ওয়াইটিকে আমরা এত ভালোবাসি। কারণ আগের ভিডিওটাতেই বলেছে, দেখুন গিয়ে কি বলছে যে ও ভুল করেছে, সেটা বলা মানে বিক্রি করা। আর এটা কি হচ্ছে, এই যে টিনাকে নিয়ে প্রতি মুহূর্তে বলা হচ্ছে সে দেহ ব্যবসা করেছে নাকি অন্য লোকের সঙ্গে প্রেম করেছে স্বামী থাকাকালীন। তো মিসেস ওয়াইটি কি করেছে ভাই? একজন ভুল করলে সেটা বলা যাবে, অন্য লোককে বললে সেটা তাকে চুমা, এই ধরনের ভিডিও করছে। আজকে মিসেস ওয়াইটি যেভাবে ওর বাবার পোড়ানো দেখিয়েছিল, হলুদ মাখানো থেকে আরম্ভ করে পোড়ানো দেখিয়েছিল, ঠিক সেই জিনিস কি টিনা দেখিয়েছে? টিনা কি দেখিয়েছে? টিনা অ্যাজ এ ডেলি ব্লগার একটা আপডেট দিয়েছে, ঠিক আছে? পরের দিন তার বাড়িতে যে কাজগুলো হচ্ছে, শ্রাদ্ধ শান্তি হচ্ছে, কারণ তারা পারিবারিক লোক না। এই গুপ্তি বাহাত্তরীর মতো নোংরা মেয়ে ছেলে যে বসে বসে দেহ ব্যবসা নিয়ে কথা বলে, সেই রকম নোংরা মেয়ে ছেলে যার পরিবার বলে কিছু নেই, গিমা দালালের পরিবার বলে কিছু নেই, আর ওই চুল্লুর তো পরিবার নেই। সে তো বাড়ির সবাইকে তাড়িয়ে দিয়ে সব একা দখল করে বসে আছে। যাদের পরিবারই নেই তারা পারিবারিক ব্যাপার কি বুঝবে? কি পরিমাণ দোগলা দেখো। আজকে মিসেস ওয়াইটিকে বলেছে যে সে দেখাতে পারবে না, সে তো 4টে ব্লগ দেখিয়েছে, মরা পুরানো পর্যন্ত দেখিয়েছে। সেই জিনিস কি এখানে দেখানো হচ্ছে? সে দেহ ব্যবসা করেছে, টিনা দেহ ব্যবসা করেছে কি না, সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে। আর মিসেস ওয়াইটি একজনের বাড়ি গিয়েছিল, সিঁদুর পরা নিয়ে কত কাণ্ড হলো, তাকে ও ভালোবাসছে। আমরা এত ভালোবাসি। আগের ভিডিওটা দেখো, এরা বলছে, এই মেয়ে ছেলেটা বলছে আমরা কি না, তোর মুখ না অন্য কিছু রে, তোর মুখই নয় ওটা শরীরের অন্য কোনো অঙ্গ। সত্যি এই ধরনের মেয়ে ছেলে নিয়ে আমি ওই জন্য কন্টেন্ট করি না, কানেকে সুস্থ ভাষায় বলা যায় না। আজকে টিনাকে সে গ্রিল করছে, রোস্ট করতে এসছে। মিসেস ওয়াইটিকে আমরা এত ভালোবাসি, তার ভুলটা নিয়ে বলা মানে বিক্রি করে খাওয়া। টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে মানে দেহ ব্যবসা করেছে। আর যে নিজের স্বামী থাকতে, সন্তান থাকতে অন্য লোকের বাড়ি গিয়ে থাকে, হ্যাঁ এর স্বামীটা ওর সন্তানটাকে কেড়ে নেয়নি, ওকে কোর্ট কেস দেয়নি, কারণ এটা গট আপ কেস ছিল, এটা স্ক্রিপ্ট ছিল। এর হাজবেন্ড যে মানে এক্স হাজবেন্ড, সে হতে সাইকোপ্যাথ, সে কেড়ে নিয়েছে বাচ্চাটাকে। দুজনের কেসটা আলাদা। কিন্তু এই মেয়েটা সিম্পল একটা কম্পিউটার স্ক্রিনে 2-4টে লেখা লিখেছিল, আর ও তার বাড়িতে গিয়েছিল, সে তাকে সাপোর্ট করছে কারণ তার চ্যানেলটা 4 লাখের। ডিয়ার ফ্রেন্ডস, টিনা যেভাবে অগ্রগতি করছে, টিনার তো আর চ্যানেল গ্রো করার জন্য বাচ্চা দেখাতে হয় না, বেড়াল বাচ্চাই যথেষ্ট। বেড়াল বাচ্চা দেখালেই গুত্তির ফেটে যায়, মাথা চচ্চর করে। তো যাই হোক, তো টিনার যখন 4 লাখে উঠে যাবে না, এই রিসেন্ট উঠলো বলে, এই দেখবেন এই সামার পেরোতে না পেরোতে ওর 1 লাখ হয়ে যাবে। তো 1-2 বছরের মধ্যে যখন 4 লাখ হয়ে যাবে, তখন দেখবে গুপ্তি বেড়াল বলতে বসবে, গুপ্তি বাহাত্তরি বলতে বসবে। হোয়াটসঅ্যাপ চ্যাট করাটাকে পরকিয়া বলে না। আমরা টিনাকে এত ভালোবাসি, ওর ভুলটা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেওয়া মানে ওকে বেঁচে খাওয়া। মানে সত্যি মাইরি দোগলামোরও একটা সীমা থাকে। আজকে মিসেস ওয়াইটি মরা পোড়ানো থেকে আরম্ভ করে, মরাকে হলুদ লাগানো থেকে আরম্ভ করে পুরো রিচুয়ালটা দেখালো। সেই জিনিস আর এই জিনিসের তফাৎ আছে। লজ্জা নারীর ভূষণ, সেইটি যদি আমরা এক পুরুষের চেয়ে বেশি পুরুষের সঙ্গে শেয়ার করি, সে আর নারী থাকে না। তাহলে মিসেস ওয়াইটির হয়ে তুই ভিডিও করিস কি করে? হ্যাঁ, মিসেস ওয়াইটির হয়ে তুই ভিডিও করিস কি করে? গিমার হয়ে তুই ভিডিও কি করিস? তুই নিজের মাথার ডাক্তার দেখা, বুঝলি? এত নোংরা মেয়ে ছেলের বাকি ভিডিওটা দেখছি না, কারণ এত দোগলা। মিসেস ওয়াইটিকে সাপোর্ট করে ভিডিও করছে, টিনাকে রোস্ট করছে, টিনা যেখানে কিছুই করেনি ভার্চুয়ালি। আমি এখানে আর ডিটেলে যাব না, কারণ টিনার যে ব্লগটা সেটার এক্সপ্লানেশন দিতে এখানে আমি আসিনি। আমি এই ভিডিওটা শুধু এই সেন্সে করতে এসেছি যে তোমরা দেখো আর বিচার করো এই মহিলা কি পরিমাণ দোগলা। টিনাকে কি অশ্রাব্য ভাষায় ভিডিওর প্রথমেই আক্রমণ করলো, অথচ মিসেস ওয়াইটি ভিডিওর সঙ্গে কন্টিনিউ কম্পেয়ার করছে। মিসেস ওয়াইটি কি খুব পুণ্যের কাজ করেছে? 4 লাখে ওঠার জন্য সে পরকিয়া করেনি, সে তো তার বাড়ি গিয়েছিল। এই মেয়েটা কি করেছে?